সকলকে প্রাণের মাটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমাদের দেশের মাটিতে সোনা ফলে। আমাদের দেশে পাখি ফল খেয়ে বীজ মাটিতে ফেলালে সেটা থেকে চারা হয়, গাছ হয়, ফুল হয়, ফল হয়। দেখেন, এই বিদেশি ফল, জাপানি ফল পার্সিমন, এটা আমাদের দেশে চাষ হয়েছে এবং এই চাষে কৃষক সফল হয়েছে। আজকে আমি আপনাদের জানাবো এই চাষের আদ্যপান্ত। এটা জাপানের জাতীয় ফল পার্সিমন। আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমাদের দেশে বিদেশি ফল পার্সিমন চাষ সফলতা হয় কি না, কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন থোকায় থোকায় ধরে আছে। বাংলার মাটি সোনার চেয়ে যে খাঁটি, তার প্রমাণ বহন করে এখানকার এই গাছের ফলগুলো। তো আলহামদুলিল্লাহ দেখেন, শুধু এই জায়গাতে নয়, আমার গাছে আসলে অনেক জায়গায় কি পরিমাণ ডালের ফাঁকে ফাঁকে অসংখ্য ফল আছে। একটু ঘুরে ঘুরে দেখি আমরা। দেখেন এই এই যে ছোট গাছটাও দেখেন কি পরিমাণ ফল। আসলে মানে কঠিন একটা জিনিস, এই পরিমাণ ফলন হবে তা আমরা কোনো সময় ভাবতেও পারিনি। আর 4 বছর ধরে আমি এই পার্সিমন নিয়ে কাজ করছি। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল মনে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রথম বছর থেকেই ফল দেয় এবং আমার এই গাছটা 4 বছর বয়স, 4 বছরই ফল দিয়েছে। সেক্ষেত্রে বাণিজ্যিক চাষ করতে আর কোনো অসুবিধা থাকার কথা না। তো যদি কেউ বাণিজ্যিক চাষ করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমাদের ইতিমধ্যে অল্প কিছু সংখ্যক চারা আছে এবং আমরা আগামীতে দেখ আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আত্মবিশ্বাসী হচ্ছি, কারণ এই ফল আমি 1000 টাকা করে কেজি এখান থেকে বিক্রি করতে পারছি। এবং আমি আজকে ঢাকার একজনের সাথে কথা হয়েছে, সে আমার সবগুলো ফল নিতে চাচ্ছে। মোটামুটি একটা চুক্তি হয়েছে, যদি সেটা হয় তো তাহলে আমি আরো একটু ভালো করে জানাতে পারবো আপনাদের এই পার্সিমনের বাজার দর সম্পর্কে। এই চাষ পদ্ধতি একেবারে সহজ। কেন সহজ? তার কারণ হচ্ছে যে জাপানে যখন পারমাণবিক বোমায় ধ্বংস হয়ে যায়, এই ধ্বংসস্তূপ থেকে সর্বপ্রথম যেই প্রাণের সঞ্চার হয় সেটাই এই পার্সিমনের গাছ। আর যার কারণে জাপানিদের কাছে এটা হচ্ছে শক্তির প্রতীক। এই শক্তির প্রতীক হিসেবে তারা একে জাতীয় ফল ঘোষণা করেছে। আর এই যে পোড়া মাটির ভিতর থেকে এর জীবন শুরুর কারণে এই ফলটা একেবারে কষ্টে অনাদরেই চাষ করা যায়। তাই এটা তেমন কোনো পরিচর্যা নেই বললেই চলে। তারপরেও আপনি একটা গাছকে লাগিয়ে একটু জৈব সার দিয়ে দিলেন, 1 বছরে আল্লাহ রহমতে 7 থেকে 8 ফিট লম্বা হয় এবং সে প্রথম বছরে ফল আসে। দ্বিতীয় বছর সে প্রচুর পরিমাণ ফল দিতে পারে। আসলে আমার এইটার ছবি দেখলেই বুঝতে পারবেন দর্শক, যে দেখেন কোনো নিড়ানি নেই, কোনো সার নেই, তেমন কোনো পরিচর্যা নেই। মানে এটা একটা জংলি প্রজাতির একটা ফল, অত্যন্ত কষ্ট সহিষ্ণু একটা ফল। এটা একদম সাধারণ চাষি যে ভালো চাষ বোঝে না, সেও চাষ করলে লাভবান হবে ইনশাআল্লাহ, আশা করি।